চিতল মাছের মুঠা সব বাঙালিরই একটা অতি প্রিয় খাবার। আসলে চিতল মাছের গাদায় এত কাঁটা থাকে যে ওটা এমনি রান্না করে খাওয়াটা বেশ কষ্টকর ব্যাপার। অথচ এই মুঠটা করে বানালে অত্যন্ত উপাদেয় লাগে। তো মাছগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি, নিয়ে আর কি কি দিয়েছি একটু বলছি তোমাদেরকে। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটুখানি জিরে ধনের গুঁড়ো, একটু গরম মশলা, একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে কুড়িয়ে মাখিয়ে নিয়েছি। আমি জলে ভাপাইনি, ভাপালে ভাপানো যায়, সেটাও একটা প্রসেস, কিন্তু আজকে আমি এইভাবে করছি বলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম লো করে খুব আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। তো এই যে দেখো, খুব বেশি কড়া ভাজা হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। তো তোমরা কে কে জলে না দিয়ে এইভাবে ডাইরেক্ট করো সেটা আমাকে অবশ্যই জানিও। আমি এভাবে করি, আমার বেশ ভালোই লাগে খেতে। তো বড়াগুলো এমনিও খেতে বেশ টেস্ট লাগে। ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা, আর একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। আর এই যে আমি একটা মশলা করে নিয়েছি, এটাতে আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা আছে, একটু পেঁয়াজ বাটা আছে, একটু রসুন বাটা আছে, সবই আছে। তো পেঁয়াজটা আর আলুটা ভেজে আগে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই এই একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আলুগুলোকে আমি এখানে তুলে নিয়েছি ভেজে। তো ওই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। নুনটা আমার মনে হলো একটু কম, তাই একটু নুন দিয়ে দিলাম। তো ওই মশলাটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো ওই বেশিক্ষণ না, মিনিট পাঁচেক মতন লাগে তেল ছাড়তে। তো এই দিয়ে দেখো মশলাটা আমার ভালোভাবে কষা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এটার পরে আমি এটা তেল ছেড়ে দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি, দিয়ে আর ওই মুঠাগুলো আর আলুগুলো সবই ছেড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা, একটু ঢাকা দিয়ে দেবো ফোটা অবধি। তো তোমরা যে যেমন ঝোল খাবে সেইভাবে নামিয়ে নেবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, আর এইভাবে কারা কারা বানাও সেটাও আমাকে অবশ্যই শেয়ার করো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নেব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল চিতল মাছের মুঠা।